রাশিয়া সফলভাবে পসাইডন নামের একটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা জানিয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্র বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করে দিতে সক্ষম। পসাইডনকে অনন্য এক অস্ত্র আখ্যা দিয়ে পুতিন বলেছেন, এর মতো অস্ত্র বিশ্বের আর কোথাও নেই। প্রাচীন গ্রিক পুরাণের সমুদ্র দেবতা পসাইডনের নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে এটি মূলত পারমাণবিক ক্ষমতা সম্পন্ন টর্পেডো ও ড্রোনের সংমিশ্রণ। রুশ পার্লামেন্টের এক জ্যেষ্ঠ আইন প্রণেতার ভাষায় পুরো একটি রাষ্ট্রকে বিকল করে দিতে সক্ষম পসাইডন। সমর বিশ্লেষকরা জানাচ্ছেন, 2018 সালে প্রথমবার এই অস্ত্রের কথা জানা যায়। সে সময় রুশ গণমাধ্যম বলেছিল ঘন্টায় 200 কিলোমিটার গতিতে ছুটতে পারে পসাইডন। এটি এমনভাবে গতিপথ বদলাতে সক্ষম যে এটিকে আটকানো অসম্ভব। এর আগে 21 অক্টোবর বুরভেস্টনিক নামের নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায় রাশিয়া। মস্কোর দাবি, এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই একে আটকাতে পারবে না। পুতিনের ভাষায় এ ধরনের অস্ত্র অন্য কোনো দেশের কাছে নেই। রাশিয়ার জন্য বিভিন্ন ব্যতিক্রমী অস্ত্রের পরীক্ষা চালানো এবং সেগুলো নিয়ে ব্যাপক প্রচারণা চালানো নতুন কিছু নয়। তারা যেসব অস্ত্রের কথা বলছে সেগুলো মূলত পৃথিবী ধ্বংসকারী আর্মাগেডন অস্ত্র। এসব অস্ত্র কেবল তখনই ব্যবহার করা যায় যখন কেউ পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলতে চাইবে। আর্মাগেডন হিব্রু শব্দ, এর অর্থ পৃথিবীর শেষ সময়ের ভয়ঙ্কর যুদ্ধ। পসাইডন ও বুরভেস্টনিক এ ধরনের অস্ত্র কেবল সেকেন্ড স্ট্রাইক বা প্রতিশোধমূলক ব্যবহারের জন্য তৈরি। তবে রাশিয়ার এই অস্ত্রগুলো আদৌ কার্যকর কিনা তা নিয়ে সংশয় রয়েছে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর তথ্য মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্রের পারমাণবিক প্রপালশন ইউনিটের কার্যক্ষমতা নিয়ে প্রযুক্তিগত অনেক চ্যালেঞ্জ রয়েছে, আর এসব ক্ষেত্রে এখনো অনেক ঘাটতি আছে রাশিয়ার। 2018 সালে পুতিন অজেয় অস্ত্রের তালিকায় পসাইডন ও বুরভেস্টনিকের নাম ঘোষণা করেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এই দুটি অস্ত্র নিয়ে পুতিনের সাম্প্রতিক ঘোষণা যতটা না নতুন, তার চেয়ে বেশি রাজনৈতিক। ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মতভিন্নতার মাঝে কৌশলগত চাপ তৈরির জন্যই পুতিন নতুন এসব অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ম্যাকেনজি ইন্টেলিজেন্স সার্ভিসেসের গোয়েন্দা প্রধান ডেভিড হিথকোটের মতে, রাশিয়া যখনই সংকটে পড়ে তখনই অপ্রয়োজনীয় ও অতিরঞ্জিত সামরিক হুমকির মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। এদিকে পুতিনের হুমকিতে ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের। তার হুমকির পরপরই 33 বছর পর পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিপাকে থাকা ইউরোপেও ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক। হিজল জুবায়ের, বাংলা ভিশন।